الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا জিনবীর গায়ে মশামাসি বসতে সাহসে পাইত না, দুষ্ট কাফের মারলে রে পাথর, নাবিজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জপ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আল্লাহ। বাবা সাউন্ড বক্সের আওয়াজটা, হ্যালো, সাউন্ড বক্সের ইকুটুকু বন্ধ তো, সব কিছু একদম ক্লিয়ার। তাহলে আপনি একটু বসেন, আপনি মুরব্বী মানুষ, দৌড়াদৌড়ি করছেন, আমার তো কলিজা কাঁপছে, বদ্ধ মরে যায় নাকি আবার। আপনি বসেন রিল্যাক্স মোডে, মাশাআল্লাহ ভালো সাউন্ড। মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আল্লাহ। না না, আরেকটু জবান খুলে বলতে হবে, কার? আল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন তো, কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল القادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو، وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقصد والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور، وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আমার সোল্লার ভাইরা, মন থেকে বলুন আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ? আর একটু জবান খুলে বলুন, সন্দেহ? আমি একটু আগে আপনাদের মুন্সিরহাট দিয়ে আসছিলাম, দুইজন যুবক দেখলাম মুখের মধ্যে মাস্ক লাগানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই কারণ কি? করোনা ভাইরাস তো 2 বছর আগে পলায়ন করে চলে গিয়েছে বাংলাদেশ থেকে, এখন কেন মাস্ক পরলাম? আমাকে বলে, হুজুর, যে পরিমাণে রাস্তাঘাটে ধুলাবালি উঠে, ওই ধুলাবালি নাকের ছিদ্রের ভিতরে দিয়ে ঢুকে পড়লে ভিতরে ইনফেকশন হবে, এই জন্য মাস্ক পরিধান করেছি। তো আমি বললাম, তোমার নাক যেমন খোলা তোমার চোখও তেমন খোলা, তাহলে নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ, চোখেও তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। মুস্কি মুস্কি হেসে বলে, চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর আল্লাহর অপর সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, চোখে যদি মাস্ক নাই লাগাও তাহলে বিশ্বাস করতে হবে সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে ঢুকেই ঢুকে। কিন্তু আমি গোলাম রাব্বানি কাশেমি আল্লাহর রহমতের কাছে মাঝে মাঝে আমি ধরা খেয়ে যাই।
3-4 দিন আমার চোখের ভিতরে ধুলাবালি ঢুকার পরে আমার চোখ দুটা একটু করে হলো ঝাপসা হয়ে যাওয়ার কথা ছিল। 3 দিন বাদ দিন 1 সপ্তাহ, 1 সপ্তাহ বাদ দিন 1 মাস পরে হলেও তো ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুইটা একটু করে হলে ঝাপসা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাবা চোখ তো ঝাপসা হয় না। ঘুম থেকে উঠার পরে দুনিয়াকে আরো সতেজ দেখতে পায়, আরো ক্লিন দেখতে পায়, আরো পরিষ্কার। আল্লাহ ঘটনা কি? আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা সারা জীবন পড়লে বিসমিল্লাহির রহমান, আমি আল্লাহ নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান, আমি আল্লাহ তোকে দয়া করি। এখনো বুঝতেই পারলি না কিভাবে দোয়া করি? আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, হে বান্দা, তুই যখন ঘুমিয়ে পড়স সারা দিন যা ময়লা ঢুকেছে একটা একটা করে আমি আল্লাহ রাতের বেলা সব পরিষ্কার করে রাখি। আল্লাহ বুঝলাম না। আমার আল্লাহ বলে, প্রমাণ চাও? সোল্লার ভাইয়ারা, গোটা পৃথিবীর মানুষ তোমরা কল্পনা করো, তোমাদের চোখের ময়লা রাতের বেলা যে পরিষ্কার করে, প্রমাণ যদি চাও তাহলে কল্পনা করো তো, ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আমার চোখের কোণে যায়। তো ঘুম থেকে উঠার পরে চোখের কোণে আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। সকালবেলা কিছু দেখি কেতর জমা আছে, কিছু ময়লা। কিরে বান্দা, রাতের বেলা ডাক্তার আসে নাই, অপারেশন করাই নাই, হসপিটালে নেয় নাই, তো চোখের ময়লা চোখ থেকে বের করে সকালবেলা তোমার চোখের কোণে কে প্রস্তুত করলো? বান্দা, আমি আল্লাহ জাতের কসম করে বলি, তুমি যখন ঘুমিয়ে পড়ো প্রত্যেকজন বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে 2 জন ফেরেশতা পাঠিয়ে বলি, ফেরেশতা যা, ফেরেশতা যা, ফেরেশতা যা, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে একটা একটা করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে বান্দা তোর চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জুড়ে বলে সুবহান। আপনাদের এইখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর হাজীগঞ্জ বাজারে গেলে আপনারা অসংখ্য জুতার শোরুম দেখবেন। কোনোটা বাটা, কোনোটা অ্যাপেক্স, কোনোটা লট্টো। এক জোড়া জুতা কিনতে হলে চামড়ার সর্বনিম্নে 4 থেকে 5 হাজার টাকা আপনাকে খরচ করতে হয়। এরপরেও এত দাম দিয়ে জুতা কিনলেন, 2-3 বছর পরে দেখবেন জুতার তলা আর খুঁজে পাওয়া যাবে না। হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হতে হতে 3 বছর পরে জুতার নিশানা পর্যন্ত পাওয়া যায় না। কিন্তু একটা বার কল্পনা করে দেখুন, আমার পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, আমার পায়ের তালু আমার আল্লাহ তামা দ্বারা বানায়নি, সামান্য পাতলা একটা চামড়া দিয়ে আমার পায়ের তালু আমার আল্লাহ বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম, পায়ের তলার দিকে একটু তাকিয়ে দেখুন, যারা পরিমাণ পায়ের তলা এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না? জবান খুলে বলুন যাবে, আর ডান হাত তুলে বলুন যাবে। তো যে আল্লাহ এত নিয়ামত দিল, শেষবারের মতন ওই আল্লাহর কুদরতি কদমে আরেকবার জিকির করলে কি কষ্ট হয়ে যাবে? দেখি তো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা জপ লা ইলাহা আহা বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না, বল বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ কর, যাব আমি মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা ইল্লাল্লাহ পড়, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাই।
যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক না? তো বলো না, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলো, একটা উড়াল দিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ দুলি চুমো খেতাম, চরণ দুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন না, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। মন থেকে বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? না না, দুই হাত তুলে দেখাতে হবে, চায় কি না? আমি সোল্লার জমিনে ওয়াল্লাহ খুদার কসম করে আজকে একটা কথা বলে যাচ্ছি যে মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না। আল্লাহর কসম, মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা ধরে বলে সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক কোটিপতি শিল্পপতি একবারও মদিনা যেতে পারে নাই, অনেক দিন এনে দিন খায় গরিব মানুষ 2 দিন বার মদিনায় চলে গিয়েছে। কারণ মদিনার টাকা দিয়ে যাওয়া যায় না, দাপট দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না। মদিনাওয়ালা নবীর কথা বললে যখন চোখের পানিগুলো টলটল করে বের হয়ে যাবে, মদিনাওয়ালা যদি কবুল করে, আপনি রিক্সা চালক, আপনি ভ্যান চালক, আপনি পান বিক্রি করেন, আপনি মাটি কাটেন, কিচ্ছু আসে যায় না। মদিনাওয়ালা কবুল করলে কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রীর আগে, প্রেসিডেন্টের আগে আপনি সোনার মদিনায় হাজির হয়ে যাবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বলের নাম হচ্ছে রাসূলুল্লাহর মোহাব্বত, জোরে বলে সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনার মোহাব্বতে আমি 1 সপ্তাহ আগে প্রোগ্রামে গিয়েছিলাম নীলফামারীতে। একজন যুবক বলে, হুজুর কষ্ট নেবেন না, আপনারা সুন্নিরা মনে হয় একটু বেশি গরম না? আমি বললাম, বাবা সুন্নি তো কখনো ঠান্ডা হয় না, সুন্নি মানে গরম। রসুলকে মাটি বললে আমরা গরম হয়ে যাই, নবীকে মরা মানুষ বললে আমরা গরম হয়ে যাই, নবীকে আমার মতো মানুষ বললে আমরা গরম হয়ে যাই, নবীর মিলাদুন নবীকে বিদাত বললে আমরা গরম হয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকাকে তুমি বিদাত বললে গরম হয়ে যায়। এক কথা, আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমি গোলাম রাব্বানী কাশিমিকে 1 লক্ষ গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার সভাপতি মহোদয়কে একটা গালি দাও আমি নিজেকে কন্ট্রোল করে রাখবো। কিন্তু নবী তো আমার জান, নবী তো আমার প্রাণ, নবী তো আমার কলিজা। ওই নবীর বিরুদ্ধে কথা বললে, জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বললে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বিন্দু মাত্র ছাড় দিতে পারি না। তামাম দুনিয়া সবার বিরুদ্ধে কথা বললে আমি চুপ করে থাকবো, কিন্তু মদিনাওয়ালার বিরুদ্ধে কথা বললে তার জিভ পেড়ে ছিঁড়ে ফেলা হবে। ডানা তুলে বলো ঠিক কি না? আজকের মাহফিলটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে। আমি আস্তে আস্তে ভাবছি মিলাদুন নবী সুন্নিরা কেন করবে। আজকে মাইকের সাউন্ড আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে, যতটুকু পর্যন্ত যায় অনেক ভাইরা কিন্তু আজকে মাহফিলে আসে নাই, এটা সুন্নিদের মাহফিল। অনেক ভাইরা আসে নাই, এটা বিদাতিদের মাহফিল। অনেক ভাইরা আসে নাই, এটা মাজার পূজারীদের মাহফিল। আমি বলবো ভাই, তুমি যদি নাও আসো, আমার বিশ্বাস বিভিন্ন কোনায় কাঞ্চি চিপা চাপা থেকে আমাদেরকে শুনতে পাচ্ছ, তো তুমি শুনো আমরা
মিলাদুন নবী কেন করি? আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাব্বত তিনি একটি লাইন চন্দ্র রসুলের শানে লিখেছেন, কেমন জানেন? খোদা কি রদা চাহতা হে দু আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ, তামাম দুনিয়া চায় আল্লাহকে। আপনি কল্পনা করুন, আদম শফিউল্লাহ 350 বছর কেঁদেছিল কি বলে? বাবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেন কাঁদলেন? বলে আল্লাহকে রাজি করার জন্য। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কানায় কামড়িয়েছিল, একটা বার উফ করে না, যতবার কামড় দিয়েছিল ততবার বলেছে আল্লাহ, ততবার আল্লাহ, ততবার আল্লাহ। কেন চিৎকার করলেন না? বলে আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, কোন দোয়াটা পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠে তিনি বলেছিলেন রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আমার আল্লাহ বললেন তারানি, আমাকে দেখা যাবে না। এত ফরিয়াদ, এত দরখাস্ত, এত অ্যাপ্লিকেশন, তারপরে আমার আল্লাহ বারবার ফরিয়াদ করার কারণে 70,000 নূরের পর্দা ফাঁক করে সামান্য একটু নূরের ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে 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 সুরমা, যে সুরমা আমি কাশিম চোখের মধ্যে লাগিয়ে আজকে এসেছি। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসরায়েলের ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে তিনাকে 2 টুকরা করে ফেলছে, কলিজা পর্যন্ত 2 টুকরা করে ফেলছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে যখন পড়ে, জিব্রাইল বলে ইব্রাহিম আগুনে পড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবা, আল্লাহর কাছে ফরিয়াদ করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে জানতা হে ওহ মেরা রব জলিল আগ মে পড়তা হে আপ উসকা খলিল। আমার আল্লাহ কি দেখে না? তার জন্যই তো আমি আগুনে পড়ছি। আমার আল্লাহ বলে আগুন মানুষকে জ্বালাবি, এটা তো ধর্ম, কিন্তু আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম কুল না ইয়া নারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের একটা পশম তুই পোড়াবি না। একটাবার উফ করল না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 89 বছর পর্যন্ত একটা ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দিন না, একটা নেক সন্তান দিন না। 89 বছর পরে একটা সন্তান এসেছে, ইসমাইল জবিউল্লাহ। এত মায়া, এত ভালোবাসা, এত মোহাব্বত, কিন্তু 8 বছর বয়সে তার গলায় ছুরি ধরে জবাই করতে চায় কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমরা ইশারা নামাজ পড়েছি সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এত তাসবিহ কেন পড়লাম? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে স্পষ্ট হয়ে গেল, আদম থেকে শুরু করে আজ সরকারে মদিনা পর্যন্ত, রসুল থেকে আজকের দিন পর্যন্ত যত ইবাদত করি আমরা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। ওগো আল্লাহ, তামাম দুনিয়া আপনাকে রাজি করতে চায়। আল্লাহ একটু বলুন না, আপনি কি কাউকে রাজি করতে চান? আমার আল্লাহ বলে গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আমি আল্লাহকে সবাই রাজি করতে চাই, আর আমি চাই একজনকে, আমি চাই একজনকে, আমি চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি ইয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ চাই একজনকে, তিনি হচ্ছেন আমার মদিনাওয়ালা নবী। চিৎকার মেরে বলি সুবহান। আজকে সোল্লার ভাইরা, একটা কথা আপনাদেরকে বলি, একদম খুব সেন্সিটিভ কথা, অনেকে সহ্য করতে পারবে না। নবী প্রেম থাকলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত কথাটা মনে রাখবেন। তামাম দুনিয়ার, আজকে থেকে মনে রাখবেন, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে আমরা পড়ি, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? গোলাপ নয়, বলুন না, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। নবীজির সুকেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডার, শাফায়াত
मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले आला या मोहम्मद मुस्तफा नबी सल्ले आला। কি আমার কথা আপনারা কষ্ট পেয়েছেন? আমি যে কোনো আলোচনার প্রারম্ভে আল্লাহর জিকিরের পর রসুল্লাহর দুইখানা সানাখানে না বললে আমার হৃদয়টা কেমন ঠান্ডা হয় না, আর কেমন জানি মনে হয় মাহফিলটা পরিপূর্ণ হয় না। কারণ রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা বারবার বলেছি এদের বংশে গবেষণা করে দেখো একটু হলো নাপাক পাওয়া যাবে, কিন্তু রসুল্লাহর বংশ আদম থেকে শুরু করে রসুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রসুল দুনিয়াতে আগমন করেছে। একটা নাপাক জীবনে আমার আল্লাহ লাগাই নাই। হজরতে আদম के बेटे शीश, शीश के बेटे यानत, यानत के बेटे केनान, केनान के बेटे इमलाइल, मलाइल के बेटे यारब, यारब के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारो, तारो के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदारा, कदारा के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দুই হাত তুলে বলা যায় কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মন থেকে বলুন, সারা জীবন যদি রসুল্লাহর বিরুদ্ধে কেউ চেষ্টা করে শান কমাতে, রসুলের শান জিন্দিগিতে কেউ যার্রা পরিমাণ কোনোদিন কমাতে পারবে না? জবান খুলে বলেন পারবে? ওই সরকারে মদিনার প্রেমী আজকে সোল্লা বাজার ব্যবসায়ী সমিতি গাউসিয়া কমিটি বাংলাদেশ, গাউসিয়া কমিটি এমন একটি নাম যার নাম শুনলে এখন মানবতা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেই গাউসিয়া কমিটির ভাইয়ারা এবং সর্বস্তর সুন্নি জনতা মুসলমান ভাইয়ারা এই আয়োজন করেছে। আজকের মাহফিলের সম্মানিত প্রেসিডেন্ট সভাপতি আমার পিতৃতুল্লাহ হযরত মাওলানা এএসএম রহমতুল্লাহ সাহেব মাদ্দাজিরুল্লাহ আলী, তিনি ওয়েলকাম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মালিক বুলবুল সাহেব, বিশেষ বক্তা মুফতি মোহাম্মদ মুমিনুল ইসলাম কাদরি সাহেব, অসংখ্য আলোচিত এবং আমার থেকে সম্মানিত যোগ্য সম্পূর্ণ আলেম ওলামা রয়েছে। প্রত্যেকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা। বিশেষ করে আমার সামনে যারা বসা আছেন অনেকে আমার বাবা সমতুল্য আছেন। আপনাদের কদম দুলে আমি প্রথমে আমার চোখের সুরমা হিসেবে বানাচ্ছি, আর প্রথমে একখানা আয়াত তেলাওয়াত করছি। যে আয়াতটি তেলাওয়াত করার সময় আমি আপনাদেরকে বলুন, এই কথা না বললেও আপনারা অটোমেটিকলি আমার সাথে বলা শুরু করবেন, কারণ এই আয়াতটি আমাদের মৃত্যুর সাথে জড়িত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছি মৃত্যুটাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বাংলাদেশের একজন বাওয়াল সম্রাট ছিল, ইউটিউবে সার্চ করলে পাবেন, ওনার নাম হচ্ছে ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। এই গানটা লিখে ঢাকা আর্মি স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে নতুন একটা গান গাইবেন। কি পরিমাণ উচ্ছ্বাস আর আনন্দ ভিতরে, কিন্তু লক্ষ মানুষের সামনে মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে শুধু টান দিয়েছিল 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলতে দেরি হয়, দপ করে তার শরীরটা মাটির মধ্যে পড়ে গেল। ঢাকা পিজি মেডিকেল হসপিটাল নেওয়ার পর ডাক্তার সাহেব চেক আপ করে বলে আজরাইল তার রুটা এত জোরে টান দিয়েছে 37টা রগ 2 টুকরা হয়ে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো আলামত নাই, মৃত্যুর কোনো ইশারা নাই। আমাদের চট্টগ্রামে একটা ফ্লাইওভার আছে, নাম হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার। 1 সপ্তাহ আগে একজন যুবক
নতুন একটা মোটরসাইকেল কিনেছিল R15। মোটরসাইকেলটা কিনে রক্ত গরম 27 বছরের যুবক তার গিয়ারটা 90-তে উঠিয়ে নিয়েছে। সে যখন ব্রেকটা কন্ট্রোল করতে পারলো না, এরকম স্টেপ ল্যাম্পের সাথে মাথা এত জোরে বাড়ি খেয়েছিল, বাতের মার যেমন ছিটকাই যায় তার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আপনি আর আমি কিন্তু লিখেছিলাম আমার বন্ধু এত অল্প সময় মৃত্যুবরণ করবে কল্পনাও করতে পারি নাই। তুমি কল্পনা করলেও কি আর না করলেও কি, মৃত্যু অবধারিত কোনো চিহ্ন নাই। আমি মাঝে মাঝে যুবককে বলি, ভাই দাড়িগুলা রাখবে না? অনেক যুবক মুস্কি হেসে বলে, বিয়েটা করি 40 বছর বয়সে দাড়িগুলা রাখবো, 50 বছরের ডুপ্লেক্স বাড়ি করব, BMW গাড়ি কিনবো, এবার 60 বছরে হজ করব, 70 বছরে মারা গেলে মানুষ বলবে আলহাজ 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি বললাম প্ল্যানিং তো ভালো, কিন্তু 70 বছর বাঁচবার গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? 70 বছর বাঁচবার সিগনেচার কোথায় পেয়েছ? মৃত্যুর কোনো সিগন্যাল নাই কসম খোদার। মৃত্যুবরণ করার পরে আমাদেরকে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করানো হবে। একটু চিন্তা করুন তো, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা নয়, বড়ই পাতাই বেকানে দিব। কারণ আমার নবী তো সমস্ত বৈজ্ঞানিকদের মহাগুরু ছিল। আমার নবী বলে বড়ই পাতার ভিতরে অ্যান্টি ক্যালসিয়াম নামে একটা পাওয়ার আছে, যেটা গরম পানির সাথে মিলিত হলে বডির মধ্যে যদি সেই পানি লাগে 12 ঘন্টা পর্যন্ত শরীর পুষবে না, দুর্গন্ধ বের হবে না। কারণ নবী তো আমার সমস্ত ডাক্তারদের মহাগুরু। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার মৃত্যুবরণ করার পরে বড়ই পাতার গরম জল দিয়ে আপনাকে আমাকে এই কোট, এই ওয়াচ, এই পাগড়ি, এই জামা সব খুলে ফেলা হবে। আপনার গায়ে দুনিয়ার সর্বনিম্নে কম দামের মার্কিন কাপড়টা লাগিয়ে এবার লাশের খাটিয়ার কাঁধের মধ্যে করে জানাজার মাটি, এরপর 3.5 হাত কবরে। দুনিয়া চিৎকার করলে 200 হাত শোনা যায়, কিন্তু কবর 3.5 হাত থেকে চিৎকার করবেন দুনিয়া শোনা যায় না। এত কঠিন একটি কবরে নবী আমার বলে, হে গোটা পৃথিবীর মুসলমানরা, সে কবর রাখার পরে তোমাদের সামনে 2টা স্টেশন আসবে। কোন স্টেশনে তুমি যাবা নির্ধারণ তুমি করবা। আজকের সোল্লার প্যান্ডেল থেকে বের হওয়ার পূর্বে সিদ্ধান্ত নেবেন আপনি কোন স্টেশনে যেতে চায়। এমন নবী কথা বলছেন, 63 বছর জিন্দিগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই। সাইক্লোন হবে, সিডর হবে, ডাকাতিয়া, পদ্মা, মেঘনা, চাঁদপুর মোহনা থেকে ধাক্কা দিয়ে সোল্লার জমিনটা দোষিয়ে দিবে, পরিবর্তন হবে না রাসূলুল্লাহ জবানের কথা। আমার নবী বলে ওই কবরের 2টা স্টেশন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে জান্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর স্টেশনের নাম হচ্ছে হুফরা। আল্লাহর শপথ, নবী আমার হুফরা শব্দের বর্ণনা দিতে গিয়ে কাঁদতে কাঁদতে দাঁড়ি পর্যন্ত পানি চলে আসলো। নবী বলে হুফরা মানে হচ্ছে জাহান্নাম। এত কঠিন একটি জায়গা, দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আকার মধ্যে লাগে, আঙ্গুল পড়বে, কনুই পড়বে, সিনা পড়বে, বুক পড়বে, তারপর কলিজা টনটন করে ধরবে। কিন্তু জাহান্নামের আগুন আঙ্গুলে ধরবে তো আঙ্গুল না, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাকতালিউ আলাল আফিদা। আঙ্গুলে ধরবে খোদার কসম, অথবা কলিজাটা প্রথম জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্কার করে ফেলবে। আপনার আমি যখন বলবো আল্লাহ গুনাহ করেছে, আল্লাহ তারপরও জাহান্নামের গরম আগুনের তাপ সহ্য করতে পারি না, পানি কোথায়, পানি দাও, পানি কোথায়, পানি দাও। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা। সেইখানে গরম গরম পুষ দেওয়া হবে। ওই যে ব্রন টিপ দিলে আমরা পুষ বের করে মুছে বলে চিহ দুর্গন্ধ ফেলে দাও, পোড়া টিপ দিলে দুর্গন্ধ বের হয়, চি ফেলে দাও, বিচি টিপ দিলে পুষ বের হয়। ওই পুষগুলা গরম করে যখন আপনার আমার হাতের মধ্যে দিবে, এটা কি ঠান্ডা নাকি গরম দেখার সুযোগ থাকবে না। গলা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে, জিহ্বা চিৎকার করতে করতে মুখ থেকে বের হয়ে নাভি পর্যন্ত বের হয়ে চলে আসবে। যখন সে গরম পানিটা দিবে, আপনার আমি ডক ডক করে যখন খাবো, শরীরের মাংসগুলো জমিনে পড়ে গেলে একটা কথা, কিন্তু জমিনে পড়বে না, পার টাকনুর মধ্যে এসে সমস্ত গোশত আটকে থাকবে। আপনি যখন দৌড়াবেন গোশতগুলো সহ দৌড়াতে হবে, আপনি যখন দৌড়াবেন রক্তগুলো সহ দৌড়াতে হবে, আপনি যখন দৌড়াবেন পুঁজগুলা দৌড়াবে। কিছুক্ষণ পর শরীর যখন আবার লাগবে, এবার আপনি বলবেন ক্ষুধা আর সহ্য করতে পারি না। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। নবী আমার বলে জাহান্নাম থেকে জাক্কুম নামের একটা ফল তোমাদেরকে দিবে, যেটা দেখতে আপেলের মতো, কিন্তু মুখের ভিতরে যখন ঢুকাবে আপেল থাকবে না। সেই ফল থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো ঠাস করে ফেলবে। 2টা চোখ, 2টা কাঁটা 2 কান, 2টা
দুই নাকের ছিদ্র দিয়ে, আর বাকি 21 টাকাটা মাথার উপর দিয়ে এমনভাবে বের হবে, ছিদ্র 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 ছিদ্র। ধান চালতে গেলে চালিন যেমন ব্যবহার করি, মাথার মগজগুলা, চোখ, মুখ, নাক, কান, গাড় বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে, খবরদার, আমি কোরআনে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না। আমার কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করেছ, আমার নবীর সুন্নাহর বিরুদ্ধে আচরণ করেছ। যদি কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করতা, এই জাহান্নাম নয়, তোমার জন্য পক্ষান্তরে থাকতো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে 4টা নহর পিতা, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে কাউসারের মালিক হচ্ছে মদিনাওয়ালা নবী। নবী বলে, আল্লাহর কসম, ওই কাউসারের যদিও আমি মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে করবে? নবী করে বলে, আমার ডানে একজন যুবক থাকবে, আমার বামে একজন যুবক থাকবে। এই দুইজনের যুবকের সাথে যাদের প্রেমের সম্পর্ক থাকবে, ভালোবাসবে, মোহাব্বত করবে, তাহলে হাউজে কাউসার নিশ্চয়। না, দুই হাত তুলে বলুন, চাই কি না? তাহলে সেই হাসান হুসেনকে মোহাব্বত করলে হাউজে কাউসারে পানি পান করবেন, এক ফোঁটা জিহ্বায় লাগবে তো 50,000 বৎসর পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। সেই কবর পরে আরেকটা জায়গা হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত। কিয়ামতের ময়দান। নবী আমার বলে, উম্মত, কিয়ামতের ময়দানে জান্নাতের তালাশ করতে করতে পাগল হয়ে যাবে। জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, তাহলে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেই, পৃথিবীর জমিনে কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর লোক আছে। সেনসিটিভ ভাবে শুনতে হবে। 5 শ্রেণীর লোক আছে যারা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না। নবী বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, জান্নাত তাদেরকে নিজেই তালাশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চোখ বন্ধ বড় করে বলে, নবী, এটা কেমন কথা? জান্নাতের জন্য আমরা পাগল, জান্নাত আমাদেরকে খুঁজবে। আমার নবী বলে, খবরদার, আমি রাসূলুল্লাহর জবানের কথা মিথ্যার গ্রাণ খুঁজবা না। কাফেররা পর্যন্ত আমাকে আলামিন বলেছে, আমাকে বিশ্বাসী বলেছে, আমার যদি বলেছি তাহলে তোমাকে খুঁজবে। নবী, আর কারা? নবী বলে, 1 নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাদেরকে শুনবেন, আমার সোল্লার ব্যবসায়ী ভাইরা, ব্যবসার ক্যাশে বসে আছেন, আপনাকে জোর করে প্যান্ডেলে আমি আনবো না, সেইখান থেকে আপনি শুনেন কাদেরকে জান্নাতে খুঁজবে। 1 নম্বরে হচ্ছে মুতিমুল ইজাল, যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় এবং তৃষ্ণার্ত মানুষকে পান করায়, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করলাম যে অন্যকে কে বেশি খাওয়ায়, কারা বেশি খাওয়ায়। আমি গবেষণা করে দেখলাম সুন্নিরা অন্যকে বেশি খাওয়াতে পছন্দ করে। বলে, বিশ্বাস যদি না হয় আমার সাথে একটু হিসাব করেন তো। সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 5 দিনের একটা ফাতিহা করি, গরু জবাই করি, নিজেরাই শুধু খাই না, গরিব, ইয়াতিম, মিসকিন যারা 1 বছরে 1 টুকরা গরুর গোশত পায় না, এদেরকে পর্যন্ত আমরা খাওয়াই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 40 করি, আশেপাশের মানুষকে খাওয়াই। নাচ গান কিন্তু করি না, আমরা কোরআন তেলাওয়াত করি, মিলাদ করে, লাখ সালাম করে, কবর জিয়ারত করে। আমরা সুন্নিরা সেই 40টাও খাওয়াই। আমরা সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করে, শুহাদায়ে কারবালা মাহফিল করে, ফাতিহা ইয়াজদম করে, মেরাজুন নবী মাহফিল করে। আমরা মাহফিলের শেষে রাত যখন 2টা বাজে, আমার পেটে ক্ষুধা, দোকানপাট বন্ধ, আমার মা ঘুমিয়ে গিয়েছে, আমার স্ত্রী ভাতের পাতিলের ঢাকনা বন্ধ করে দিয়েছে, তখন মাহফিল কমিটি বলে, 1 প্যাকেট তাবারক বিসমিল্লাহ করে হাতে নেন, খেতে খেতে আস্তে আস্তে চলে যান। তাহলে বোঝা গেল সুন্নিরা মানুষকে বেশি খাওয়ায়। কসম খোদার, কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে বেশি তালাশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল 2 নম্বর কি? আমার নবী বলে, 2 নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাদেরকে তালাশ করবে, মান সামার রমাদান, যেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য 30টা রমজানের রোজা সঠিকভাবে আদায় করে, কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমি রোজাদার, আমি দরজা বন্ধ করে পাউরুটি, কলা, চা খেয়ে ঠোঁটটা খুব টিস্যু দিয়ে শক্ত করে মুছলে আমার ঠোঁটগুলা শুকাই গেল, মানুষ বলবা, আহ কি পরিমাণ রোজাদার। কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া, সমুদ্রের নিচে ডুব দিয়ে পানি খাবেন, সেইখানেও আল্লাহ রব্বুল আলামিন একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।